আসসালামু আলাইকুম। মাত্র একটি ক্যান্ডেল আপনাকে বলে দিবে আগামী কিছুদিন মার্কেট উপরে যাবে না নিচে যাবে। অ্যান্ড আপনি ওই ক্যান্ডেলটা দেখে আপনি নিজে নিজে তখন ওয়েট করবেন আপনার স্ট্র্যাটেজির জন্য। আপনি যেই স্ট্র্যাটেজি দিয়েই ট্রেড করেন, আপনার যে কোনো একটা স্ট্র্যাটেজি আছে, বা আপনি মার্কেট যখন এই অবস্থা থাকে তখন বাইং করেন বা সেলিং করেন। সো এই একটা ক্যান্ডেল দেখে আপনি আইডিয়া নেবেন যে আগামী পুরো সপ্তাহ বা আগামী বেশ কিছুদিন মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে। সো আমি যদি দেখি যে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, আমি একটা কনফার্মেশন পাইতেছি, দেন আমার ওয়েট করতে হবে আমার সেট আপের জন্য। তো তখন আমি যখন আমার সেট আপ পাবো, আমি কনফিডেন্সের সাথে এন্ট্রি করতে পারবো। ঠিক আছে? তো আপনি যখনই দেখবেন একদিন দুই দিন কন্টিনিউ এই সেট আপেই আছে, অ্যান্ড আপনি আপনার সেট আপ পাইতেছেন কন্টিনিউ আপনার ওই যে একটা ক্যান্ডেল দেখছেন, ওই ক্যান্ডেল দেখার পর আপনি বুঝতেছেনই যে মার্কেট এখন উপরে যাওয়ার সম্ভাবনা আছে, বাট উপরের সাইডেও যদি কোনো স্ট্রং জোন থাকে তাহলে ওইখান থেকে রিজেকশন নেওয়াটাই স্বাভাবিক, কারণ ওইখানে সেলিং প্রেশার আসতেই পারে, এটাও স্বাভাবিক। তো তখন পর্যন্ত আপনি ওয়েট করবেন, যখন উপরের জোনটাকে টাচ করবে আপনার যে কোনো পজিশন ওপেন থাকে ওখানে আপনি ক্লোজ করে দেবেন, বা আপনি এর আগেই আপনার সেট আপ বা স্ট্র্যাটেজি ওয়াইজ আপনি ওইখান থেকে ট্রেড নিয়ে ওই জোনটা থেকে আপনি এক্সিট নেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে? বা যদি ডিরেক্ট ব্রেকআউট হয়ে যায় তাহলে তো ভালো, বাট ওইখান থেকে সেলিং প্রেশার একটা আসবেই, স্বাভাবিক এটা। ঠিক আছে? তো ওই জোন থেকে যখন, কারণ যেই জোন থেকে আসবো আমি আপনাদেরকে শেখাবো ওইটাকে স্ট্রং জোন হইব, সেলিং প্রেশার আসাই স্বাভাবিক। সো ওই জোন থেকেই আপনি কি করবেন, ওই জোন থেকে আপনি পজিশন ওপেন থাকলে ক্লোজ করে দেবেন, অথবা আপনি চলে ওই জোন থেকে সেল করতে পারেন আপনি কনফার্মেশন পাওয়ার পর, অথবা স্কিপ করতে পারেন। যদি আমার কথা বলেন, আমি ওই জন্য স্কিপই করি না, কোনো পজিশন ওপেন করি না। ঠিক আছে? এর আগেই একটা দুইটা পজিশন এই আমি তো জানি আগামী বেশ কিছুদিন মার্কেট উপরে যাবে। সো এর আগেই আমি কমসে কম মিনিমাম একটা দুইটা পজিশন ওপেন করার ট্রাই করবি, এখানে সাকসেসফুল একটা দুইটা বা দুইটা তিনটা পজিশন ওপেন করা। কারণ মার্কেট যদি কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডেই মুভ করার থাকে, ওই স্ট্রংয়ে ওই জন থেকেও ব্রেকআউট আসে, তাহলে তো জিনিসটা নর্মাল রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট উপরেই যাবে। সো ওই একটা ক্যান্ডেল আমার বলে দিতেছে আগামী বেশ কিছুদিন মার্কেট উপরে যাবে না নিচে যাবো। সো আজকের ওই একটা ক্যান্ডেল দেখে আমরা আইডিয়া নিব। সো আমি যে বলতেছি উপরে যাবো, সো নিচেও যেতে পারে, ওইখানে আমরা ট্র্যাপও হইতে পারি। সো ওইটা আমরা বুঝবো কিভাবে? ঠিক আছে? অ্যান্ড আমরা কি কনফার্মেশন পাওয়ার পর, একে তো আমাদের স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে? তো আমরা কনফার্মেশন পাওয়ারই এন্ট্রি নিব। অ্যান্ড যদি বাই চান্স ওইখান থেকে মার্কেট রিভার্সাল নিচের দিকে ড্রপ হয়, তাহলে আমরা উল্টা পজিশন ওপেন করবো। তাহলে আমরা আমাদের স্ট্র্যাটেজি ওয়াইজ আমরা সেলিং প্রেশার, মানে স্ট্র্যাটেজি ওয়াইজ আমরা জানি সেলিং প্রেশার আসতেছে মার্কেট রিভার্সাল, তো তখন আমরা স্ট্র্যাটেজি ওয়াইজ আমরা সেল পজিশন ওপেন করার ট্রাই করবো। ঠিক আছে? তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আপনি যদি আমার সাথে ট্রেড করতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, আমি আমার ট্রেডগুলো ফ্রিতেই শেয়ার করি, আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। তো গোল্ডের চার্ট ওপেন আছে হাওয়ারলি। তো আমি যদি এখন উইকলিতে চলে যাই, এই জিনিসটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি, বাট আমি ভয়েস দিয়ে শেয়ার করছি। তো হয়তো বা অনেকে বুঝছেন, বাট মনে হয় না বেশিরভাগই বুঝছেন, কারণ যারা আমার ভয়েসটা শোনার পর ইনস্ট্যান্ট চার্ট ওপেন করছেন, ট্রেডিং ভিউতে গেছেন, নিজে নিজেভাবে অ্যানালাইজ করার ট্রাই করছেন, আপনার স্ট্র্যাটেজি ফাইন করার ট্রাই করছেন, ওনারা বুঝতে পারছেন। না সিরিয়াসলি নেওয়া স্বাভাবিক, কারণ আপনারা অনেকজনের, মানে অনেকের ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়ায় অনেকের সাথে কানেক্টেড আছেন। সো এক একদিন একজন, সো এইভাবে হইব না, আপনি জাস্ট নিজেরই একটা স্ট্র্যাটেজি বের করা ট্রাই করতে হইব। এইটা কি, আমি আপনাদের আজকের ভিডিওতে এমন একটা হিন্ট আপনি পাইতেছেন, এমন একটা কনফার্মেশন পাইতেছেন, যেই কনফার্মেশন পাওয়ার পর আপনার জন্য ইজি হয়ে যাবো যে আগামী বেশ কিছুদিন মার্কেটটা কী হইতে পারে। সো আপনি অলরেডি জানতেছেন যে মার্কেট আগামী কিছুদিন আপে যাওয়ার পসিবিলিটি আছে, যদি সেলিং প্রেশার আসলো ওই জন থেকেই সেলিং প্রেশার আসবো। এতে আপনার জন্য সহজ হইব। সো আপনার কাছে একটা, আপনার স্ট্র্যাটেজি আপনি এন্ট্রি নিলে আপনার লোন রেশিওটা অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে যাব। ঠিক আছে? তো চলেন শুরু করা যাক। গোল্ডের হাওয়ারলি চার্ট ওপেন আছে, আমি এখন উইকলি চার্টে চলে যাইতেছি। তো উইকলি চার্টে যাওয়ার পর চার্টটা লোডিং হইতেছে। তো উইকলি চার্টে যাওয়ার পর এইখানে যদি আমরা দেখি, এইখানে ওপরে গোল্ড অল টাইম হাই আছে। সো আপাতত এইখানে গোল্ড টাইম যদি অল টাইম হাই আছে, এখানে ট্রেড নেওয়া আনপ্রেডিক্টেবল বা বুঝেটাও টাফ, কারণ উপরে যেহেতু কোনো জোন নাই বা কোনো স্ট্রং এরিয়া নাই, ঠিক আছে, সাপ্লাই নাই বা কোনো রেজিস্ট্যান্ট এরিয়া নাই, সো এখান থেকে আমরা এখন গেস করাটা টাফ। তো যে কারণে আমরা গোল্ডটাকে ইগনোর করতেছি আপাতত। তো হ্যাঁ, যখন গোল্ড এই সব এরিয়ায় ছিল, এইসব জোনে ছিল, তখন আমরা একটা আইডিয়া নিতে পারতাম যে আগামী এক সপ্তাহ বা আগামী 2-4 দিন গোল্ড উপরে যাইতে পারে বা নিচে আসতে পারে। আমরা অ্যানালাইসিস করে দেন ওটা আমরা প্রেডিক্ট করতে পারতাম, অ্যাটলিস্ট আমাদের একটা কনফার্মেশন থাকতো। হ্যাঁ, আমরা বলিস আসি এই সপ্তাহে গোল্ডে যদি আমরা বাইং অপরচুনিটি পাই বাইং করবো, বাট যদি আমরা দেখি যে রিভার্সাল নিছে, তাহলে আমরা সেলিং অপরচুনিটি খুব খুঁজিব। ঠিক আছে? অথবা ওই সপ্তাহে আমরা যদি কোনো সেট আপই না পাই, আমরা কোনো ট্রেড নিব না। ঠিক আছে? আগে আমার মেন্টালিটি ছিল প্রত্যেক দিন ট্রেড করা, বাট এখন আমার মেন্টালিটি হয়েছে প্রত্যেক দিন ট্রেড করা না, ভালো একটা গ্রেট সেট আপ খোঁজা, টাকার পিছনে দৌড়ানো না, ভালো প্রফিট করা না,
আমার এখন একটাই লক্ষ্য, ভালো একটা সেট আপের ট্রেড নেওয়া। গ্রেট সেট আপ মানে কি, ঠিক আছে, আমি জানি এটা অ্যাপলা সেট আপ, অ্যাপলা সেট আপে এসএল যায়, বাট যাক সমস্যা নেই। আমি দুইটা ট্রেড নিলে দুইটাই আমি এমন সেট আপ এন্ট্রি নিবো যেইটা আমার মাল্টিপল কনফার্মেশন দিব, অ্যান্ড আমি অনেক কনফিডেন্ট থাকবো এইখান থেকে আমি ভালো একটা রেজাল্ট যাতে বের করতে পারি। এসএল যাইবে, তারপরেও যাবে, বাট ব্যাপার না, পুরো সপ্তাহে যদি আমি 3টা 4টা ট্রেড নেই, 4টা ট্রেড নিলাম, আমি এমন সেট আপ এন্ট্রি নিতেছি, আমি অ্যাটলিস্ট 2টা 3টা ট্রেড উইন হইবে। উইন রেশিও 1:2 থাকলো, হিউজ। ঠিক আছে, 1,000 টাকা করে যদি আমি পার ট্রেডে ইউজ করি প্রতি পজিশন, আমার থেকে 6-7 হাজার টাকা আরামসে প্রতি সপ্তাহে যেতেছে। 4-5 হাজার 4 সপ্তাহে দেওয়া যেতেছে 20 থেকে 30 হাজার টাকা। সো এই বাংলাদেশে বসিয়া এরকম মানি মেক মনে আপাতত যথেষ্ট। লিভিং কস্ট বলেন, আপনি স্টুডেন্ট হন, যেই হন না কেন, গ্রেট একটা হেল্প। ঠিক আছে, সো এইভাবে কন্টিনিউ ডে বাই ডে ইজিলি আমি বড় মানে আস্তে 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 ক্যাপিটাল অটোমেটিক্যালি বড় হয়ে যাব যখন আপনার মাঝে মাইন্ড ডিসিপ্লিন এসে পড়বে। ঠিক আছে, জাপানিজ একজন ট্রেডার, আপনার সকলেই জানেন, টাকাশি কোটেগাওয়া, তো 13 লাখ টাকা দিয়ে প্রায় হাজার হাজার কোটি টাকা মেক করছে মাত্র 13 লাখ টাকা। এদিকে এমনি গেছেন না। সো এই যে একটা মাইন্ডসেট ডিসিপ্লিন, তা আপনার থাকা লাগবে। যদি এই কথাগুলো বলা দরকার ছিল না, বাট তারপরও। তো যাই হোক, চলেন শুরু করতে। উইকলি চার্টে এখন যে অবস্থা আছে গোল্ডে, এখানে দেখার কিছু নেই। সো যখন এরকম সিচুয়েশন আপনি থাকবেন, কেন দেখাই দিচ্ছি, আপনি এটি ইগনোর করবেন। তো গোল্ড সিলভার একই অবস্থায় থাকে মোটামুটি, সিলভারও উইকলি। তো আমরা গোল্ড সিলভারে না, আমরা এখন কারেন্সি পেয়ারে চলে যেতেছি ইউরোতে। ঠিক আছে, তো উইকলি চার্ট আপনারা ওপেন করবেন। উইকলি চার্ট, তো এটা আপনি কি করবেন, আজকে যেমন আপনার আজকে সানডে, কালকে মানডে, উইকেন্ড হলিডে চলতেছে, কালকে থেকেই মার্কেট ওপেন হইব। ঠিক আছে, তো আমরা প্রত্যেক মানডে, প্রত্যেক সপ্তাহে যখন সাপ্তাহিক ছুটির পর যখন মার্কেট ওপেন হইব, আমরা ওই দিন বা এর আগের দিন অ্যানালাইসিস করব, বা এর আগের দিন আমরা এই জিনিসটা দেখব, বা পরের দিন আমরা যখনই পজিশন ওপেন করার ট্রাই করবো, বা আপনি যখনই ট্রেড করেন, সকালে বিকালে দুপুরে যেই সেশনই, তো আমরা দেখবো চার্ট উইকলিটা ওপেন করবো। সো উইকলিতে এখন যদি আমি এখানে দেখি ইউরো এখন যে অবস্থায় আছে, ঠিক আছে, ইউরো আমি এখন থেকে কী বুঝতেছেন, আপনি এখন থেকে কী বুঝতেছেন, আপনি হয়তো বা আমি দেখতেছি নিচের জোন থেকে ভালো পরিমাণে রিজেকশন আসতেছে। মার্কেট লাস্ট টাইম এই পর্যন্ত আসছে, বাট এই পর্যন্ত আসার পরেও এইখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট এই এরিয়াটাই ক্লোজ দিছে। এই এরিয়া কোন এরিয়ায় ক্লোজ দিছে আমি এটা কীভাবে বুঝবো, আমি যদি এইখানে 2টা ক্যান্ডেল খেয়াল করি, তাহলে মার্কেট এর নিচে ক্লোজ দেয় নাই। এই যে জোনটা আছে, এই জোনটা এখন একটা সাপোর্ট বা ডিমান্ড জোন হিসেবে কাজ করতেছে এখানে। ঠিক আছে, সেখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখতে পারতেছেন। এই ক্যান্ডেলের ভিতরে বিশাল বড় একটা গ্যাপ আছে। ঠিক আছে, এফবিজিও বলতে পারেন বা গ্যাপও বলতে পারতেন, আইসিটি নাম হয় সেইটার এফবিজি বলা হয়। ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে একটা ক্যান্ডেলের বড় গ্যাপ আছে। ঠিক আছে, সো আপনি আপনার যেই খুশি সেই নামই দিতে পারেন, এটা আপনার বিষয়, আপনি কি নাম দেন। ঠিক আছে, সো আমি এইসব বড় ক্যান্ডেল এইটাই মনে করি। ঠিক আছে, আর কোনো বিগ ইনস্ট্রিম বা বড় পরিমাণে বড় পরিমাণে হোল, মানে বড় পরিমাণে এখানে বাইং হয়েছে। ঠিক আছে, সব ইনস্টিটিউট বা সবার এখানে বাইং ইন্টারেস্টই ছিল। এখানে সবার বাইং এর কারণে মার্কেট অটোমেটিক্যালি এই পরিমাণে একটা বড় ধরনের গ্রিন ক্যান্ডেল মেক হয়েছে। আচ্ছা, সো আমরা উইকলি ক্যান্ডেল ওপেন করলাম ইউরোএসডির, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বর্তমান ক্যান্ডেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই সপ্তাহের ক্যান্ডেল, এইভাবে ক্লোজ হয়েছে। রাইট, নিচের জোন থেকে কিন্তু বারবার রিজেকশন নিয়েছে। ঠিক আছে, সো এই সপ্তাহে এই ক্যান্ডেলটা ছিল, আগামী সপ্তাহে এই ক্যান্ডেলটা ছিল। ঠিক আছে, আমাদের গত সপ্তাহের ক্যান্ডেল হইতেছে এইটা। ঠিক আছে, আমাদের গত সপ্তাহের ক্যান্ডেল ছিল এইটা, অ্যান্ড আমাদের এই সপ্তাহে এটা হচ্ছে নতুন ক্যান্ডেল। ঠিক আছে, প্রথম যে জিনিসটা আমরা দেখবো সেটা হইতেছে, আমি এখানে একটা হরিজন্টাল রে নিয়ে নিই। এই জোনটা একটা স্ট্রং সাপ্লাই ডিমান্ড জোন হিসেবে কাজ করতেছে, অ্যান্ড বড় ধরনের একটা ক্যান্ডেল আছে। ঠিক আছে, সো আমরা যদি ব্যাকে চলে যাই, তাহলে মোটামুটি মার্কেট আপ ট্রেন্ডে আছে, অ্যান্ড মার্কেট যখনই আপ ট্রেন্ডে আসে, বড় বড় যে বুলিশ টেপ ক্যান্ডেলগুলো আছে, বড় বড় যে গ্রিন ক্যান্ডেলগুলো আছে, আমি আপনাদের সহজ ভাষায় কোনো নাম টাম দিয়ে আমি এখানে জিনিস ইজি রাখার চেষ্টা করি। ঠিক আছে, তো বড় ধরনের যতগুলো গ্রিন ক্যান্ডেল আছে, উইকলি চার্ট ওয়াইজ কোনো গ্রিন ক্যান্ডেলেই মার্কেট ক্লোজ করতে পারে নাই বিগত আমরা যে লাস্ট ডাটাগুলো দেখি। আচ্ছা, তো এখন এইখানে একটা বড় ধরনের গ্রিন ক্যান্ডেল আছে, এইটা আমরা মার্কআউট করলাম, ক্লোজ করতে পারছেন না, উপরে গেছে। দেন এখানে বড় ধরনের একটা সিলিং বা সেটা ছিল, মার্কেট অনেক নিচে আসছে, বাট ক্লোজিংটা এই ডিমান্ড জোনের ওপরেই, এই সাপোর্টের ওপরে যে ক্লোজিং দিস, তার মানে কি
মার্কেটে সেলিং প্রেশার ছিল, বাট নিচ থেকে এত পরিমাণে বাইং হয়েছে, এইখানে একটা স্ট্রং জোন আছে, এই জোনটা টাচ করেই মার্কেট উপরে চলে গেছে। তার মানে কি, বড় বড় ইনস্টিটিউট, হেজ ফান্ড, সেন্ট্রাল ব্যাংক, মেজর ব্যাংক, স্মল ব্যাংক, সবারই এখানে মানে সবারই ইন্টারেস্ট ছিল ইউরোটা এইসব জোন থেকে বাইং করার জন্য। ঠিক আছে, এই জোন থেকে এত বাইং আসছে যে ওপরে যাই ক্লোজিং দিস। ঠিক আছে, তো পরবর্তী কি হলো, একটা গ্রিন ক্যান্ডেল। এটা কিন্তু উইকলি, প্রতি 5 দিনে একটা ক্যান্ডেল হয়, মানে প্রতি সপ্তাহে একটা ক্যান্ডেল হয়। ঠিক আছে, উইকলি চার্ট, উইকলি। ঠিক আছে, ধরেন এখন যদি আমি ডেলি হই, প্রত্যেক ডেলি টাইম ফ্রেম চুজ করি, তাহলে প্রত্যেক 24 ঘন্টায় একটা ক্যান্ডেল হয়, মানে একদিন। এটা তো আপনারা বুঝিনি তো, প্রতি সপ্তাহে একটা ক্যান্ডেল হয়। ঠিক আছে, এই ধরেন কালকে যেমন হইব, হয়তো অনেক ক্যান্ডেল দেখবেন, টাইম ফ্রেম হয়, সেটা তো আপনারা বোঝেন, বেসিক। যাই হোক, তো পরবর্তী ব্যাক টু ব্যাক কতগুলা দেখেন বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল বা পিনবার ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, দেখেন মার্কেট নিচে আসছে। ঠিক আছে, দেন নিচে আসার পরও এই এরিয়ার নিচে ক্লোজিং দেয় নাই। ঠিক আছে, তো এরিয়ার নিচে ক্লোজিং দেয় নাই, এখানে 3-4টা বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল হয়েছে। তো ক্যান্ডেল স্টিক না যদি ভিডিও চান তাহলে আমরা কমেন্ট করতে পারেন। আপাতত তো আপনারা এইটুকু জেনে রাখেন যে গ্রিন ক্যান্ডেল হইতেছে ব্যাক টু ব্যাক, অ্যান্ড রেড ক্যান্ডেল হইলো নিচে ক্লোজিং দিতেছে না। তার মানে কি, নিচের এরিয়া থেকে ভালো বাইং প্রেশার আসতেছে, বা এখানে স্ট্রং বাইং আছে। ঠিক আছে, বড় বড় অর্ডার আছে, যে অর্ডারগুলো ব্রেকই করতে পারতেছে না, সেলাররা যত স্ট্রং। সেলাররা ব্রেক করে মার্কেট এইখানে নিয়ে আসতে পারছিল, বাট এখানে নিয়ে আসার পর এই লেভেল থেকে এত পরিমাণে বাইং আসে যে মার্কেট অটোমেটিক্যালি উপরে যাইতে বাধ্য হয়েছে। রাইট, তো এইটুক তো আমরা বুঝলাম। তো এখানে ব্যাক টু ব্যাক 2টা 3টা 4টা গ্রিন ক্যান্ডেল দেখার পর আমরা এইটুক বুঝে গেলাম যে এইখানে অনেক বাইং হইতেছে, বা এইখানে বাইং ইন্টারেস্ট বেশি, বা ইনস্টিটিউট, সেন্ট্রাল ব্যাংক সবার এখানে বাইং ইন্টারেস্ট, বা এখানে এত বাইং হইতেছে যে মার্কেট এখানে বায়াররা স্ট্রং। এইটা আমরা আরামসেই বুঝে গেলাম। আচ্ছা, তো এটা ছিল আমাদের আগের সপ্তাহের, মানে গত সপ্তাহের উইকলি ক্যান্ডেল। তো আমাদের এইটা হচ্ছে এই সপ্তাহের ক্যান্ডেল, মানে কালকে থেকে নতুন সপ্তাহ শুরু হইব, তো এইখান থেকে মার্কেট ওপেন হবে। তো এই সপ্তাহের ক্যান্ডেল কোনটা ছিল আমাদের, এইটা। তো আমরা এখন যে কাজটা করবো, আমরা এখানে মার্কআউট করলাম, এইটা হচ্ছে আমাদের গত সপ্তাহের ক্যান্ডেল। রাইট, আচ্ছা এইটা না, লগেরটা। আচ্ছা, এটা ডেলিতে যা আমি আপনার ডেলিতে যাই ঠিক করতেছি, তাহলে আপনাদের তো ডেলি টাইম ফ্রেমে চলে গেলাম। তো ডেলি টাইম ফ্রেমে শিফট করার পর 4টা লোডিং নিতেছে। ঠিক আছে, তো এক উইকলি এই একটা ক্যান্ডেল দেখেই আমরা পরবর্তীতে জাস্ট মার্কেট যদি আপ ট্রেন্ডে মুভ করে আমরা বাইং করবো, অ্যান্ড ডাউন ট্রেন্ডে মুভ করলে ডাইং করবো। আচ্ছা, এইখানে এটা হচ্ছে উইকলি গত সপ্তাহের, যদি দেখি 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের উইকলি, অ্যান্ড 5 দিন পর পরই তো উইকেন্ড হয়। তো 1 2 3 4 5, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি 1 2 3 4 5, তো এইখানে 1 2 3 1 2 3 4 5। আচ্ছা, এইটা হইবে এইখানে। অ্যান্ড আমাদের গত সপ্তাহে যদি দেখি আমরা, হয়তো এখানে 1 2 3 4 5। আচ্ছা, এখন ঠিক আছে, এই যে জোনটা আছে ডেলি টাইম ফ্রেমে, এটা হচ্ছে আমাদের গত সপ্তাহে, পুরো সপ্তাহে মার্কেট এই জোনে ছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নতুন সপ্তাহ। তো আপাতত আমরা এইটা এই পাশে রাখলাম। ঠিক আছে, তো এটা ছিল গত সপ্তাহ। তো গত সপ্তাহে মানে প্রিভিয়াস আগের সপ্তাহে উইকলি ক্যান্ডেল ছিল এইটা। ঠিক আছে, আর এই যে এইখানে যে 4টা, এইখানে যে 5টা ক্যান্ডেল আছে, এটা হচ্ছে এই সপ্তাহের, মানে এই যে গত সপ্তাহ গেল। তো এখন যদি আমি আবার উইকলি টাইম ফ্রেমে চলে যাই মার্কেট করার জন্য, হ্যাঁ একদম ঠিকঠাক আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই সপ্তাহের উইকলি ক্যান্ডেল। তো আমরা এখন আবার ডেলি টাইম ফ্রেমে চলে গেলাম। ডেলি টাইম ফ্রেমে চলে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের গত সপ্তাহ। তো এইখান থেকে নতুন সপ্তাহ শুরু হয়েছে, মানে এই যে সপ্তাহ শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো এইখানে আমরা কীভাবে বুঝবো আমরা কোন থেকে বাইং করতে পারি, কীভাবে সেল করতে পারি? এর জন্য আমরা প্রথমত আমাদের একটি ইন্ডিকেটর প্রয়োজন। তো ইন্ডিকেটরের জন্য আমি যদি এখানে ইন্ডিকেটরে ক্লিক করে দিই, তো আমরা এখানে সেশন ওয়াইজ, মানে যেহেতু আমরা কারেন্সি পেয়ারে করি বা যেইখানেই করি, ঠিক আছে, এশিয়ান সেশনে মার্কেট একরকম বিহেভিয়ার করে, লন্ডন সেশন একরকম বিহেভিয়ার করে, নিউ ইয়র্ক সেশন একরকম বিহেভিয়ার করে। যদি আপনারা জানেন তো জানেন, না জানলে আমি আপনাদের, সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত এশিয়ান সেশন থাকে। ঠিক আছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লন্ডন সেশন থাকে, দেন সন্ধ্যা থেকে পুরো 12টা 1টা 2টা পর্যন্ত প্রায় বাংলাদেশি সময় আপনার নিউ ইয়র্ক সেশন থাকে। ঠিক আছে, যেমন কি রাত্রে 11টা 12টার পরে আমাদের এশিয়ান বেশিরভাগ মানুষ ঘুমায় যায়। ঠিক
তখন নিউ ইয়র্ক যারা ট্রেডার আছে ওইখানে ওরা কন্টিনিউ করে। দেন সিডনি সেশন শুরু হয় সকালের একটু আগ থেকে 4টা-5টা থেকে 3টার পর থেকে। দেন এশিয়ান সেশন শুরু হয় ভোর 6টা থেকে। মানে তখন এশিয়ান সেশনরা বসে মার্কেটে ট্রেডিং করে। দেন ঠিক আছে, এশিয়ান সেশন হয়, ট্রেডিং চলে, ঠিক আছে। তো দেন লন্ডন সেশন শুরু হয়, ঠিক আছে। তো এই কারণে আমাদের এই জিনিসটা হেল্প করবে এতটুকুই। তো যদি এশিয়ান সেশনে মার্কেট ভালো মুভ করে, লন্ডন সেশনটা অনেকটা সাইড ওয়াইজ বা ওইরকম একটা মুভ আসে না, তো নিউ ইয়র্ক সেশনে ওই মুভটা আসে, ঠিক আছে। তো আমি আপনাদের ভালোভাবে দেখাইতেছি। তো সেশন 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 তো যদি সেশন লুক অ্যালগো নেন, এটা আমি প্রিভিয়াসলি ইউজ করছি, এটাও ভালো, চাইলে আপনারা এই সেশনটা ইউজ করতে পারেন। আচ্ছা, এইটা না, আচ্ছা এখানে যাই, এফএক্স সেশন, এফএক্স সেশন রেঞ্জ, এটা যদি তো এটা লোড হোক, নামটা আমার দেখে রাখলে ভালো হইতো। আচ্ছা, সেশন লুকস এক্স অল গো, এইটাই সেশন সুইপ, সেশন অন চার্ট। আচ্ছা, সেশন ইউএসডি, সেশন ট্রেডিং ফাইন্ডার। আচ্ছা, যদি হাওয়ারলিতে চলে যাই, ধরেন ইন্ডিকেটর, আসলে নামটা দেখলে আমার ভালো হইতো। সেশন অ্যালগোরি একটা ইন্ডিকেটর ছিল ভালো, সেশন এইটাই আশা করি। হ্যাঁ এইটাই তো, এটা এখন আমরা কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ কীভাবে করবো? হাওয়ারলি আছে যে কারণে অনেক অন্যরকম দেখা যাইতেছে। তো ইন্ডিকেটর সেটিংয়ে ক্লিক করে দেবেন। ইন্ডিকেটর সেটিং ক্লিক করতে ইনপুটের জায়গায় জাস্ট আমরা এখানে 3টা সেশন রাখবো, সিডনি সেশন রাখার দরকার নেই। তো তারপর এখান থেকে আমরা রেঞ্জ লেভেল এইটাও যদি ডিলিট করে দিই, ঠিক আছে। দেন শো ডেলি ডিভাইডার, ইনপুট স্ট্যাটাস লাইন, তারপর এখন মোটামুটি দেখেন ক্লিন হয়ে গেছে। তারপর ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর তো ওকে করে দিলাম। দেন এখন আমরা দেখেন দেখতে পারতেছি, আচ্ছা নামগুলোও চলে গেছে, ঠিক আছে। নামগুলো রাখার জন্য রেঞ্জ লেভেলে ক্লিক করলে নামগুলো চলে আসবো। হ্যাঁ, নামগুলো চলে আসছে। অ্যান্ড ওকে, দেন সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো হাওয়ারলিতে এটা হচ্ছে আমাদের আগের সপ্তাহ, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের নতুন সপ্তাহ, ঠিক আছে। তো আমরা এই সপ্তাহ, দেখা প্রেডিক্ট করবো যে এই সপ্তাহটা কীরকম যেতে পারেন, এই সপ্তাহে আমরা কোন জায়গায় এন্ট্রি নিতে পারি। ঠিক তেমনই এই যে সপ্তাহ আছে, এই সপ্তাহ পুরোটা এই রেঞ্জে ছিল মার্কেট। তো এই রেঞ্জ বা এই মার্কেট যে এই সপ্তাহ ছিল, তো এই একটা ক্যান্ডেল দেখা আমরা এই যে কালকে থেকে মার্কেট শুরু হবে ওইটা প্রেডিক্ট করার ট্রাই করবে কী হইতে পারে, অ্যান্ড কীভাবে আমরা এই সপ্তাহটা প্রেডিক্ট করে এই সপ্তাহে এন্ট্রি খুঁজবো সেটাও আমরা দেখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে হাওয়ারলি। অ্যান্ড আমরা যদি এখন আরও ছোটো টাইম ফ্রেমে চলে যাবো, ঠিক আছে। তো আচ্ছা, আমি আপনাদের বুঝে শুনে আবার উইকলিতে চলে যাই। তো ওইগুলো ফেভারিট করে নেই, তাহলে বুঝতে সুবিধা হইব। উইকলিতে চলে গেলাম। তো উইকলিতে যাবার পর চারটা ছোট করি। তো উইকলিতে যাবার পর আমরা কিন্তু অলরেডি জানি যে এইখান থেকে বারবার রিজেকশন নিতেছে, এখানে বায়ার ইন্টারেস্ট বেশি, বড় বড় ইনস্টিটিউট হইতেছে, এই যে লেভেল থেকেও একটা রিজেকশন নিস। সেলাররা সেলিং, মার্কেট ডাউন ট্রেন্ডে বা সেলিং প্রেশার আসে ঠিকই, বাট বায়াররা বাইং করে উপরে ক্লোজিং দিছে। অ্যান্ড ব্যাক টু ব্যাক অনেকগুলো গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তো এইখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, বাট এটা বুলিশ টাইপ হ্যামার ক্যান্ডেল, মানে এই এরিয়া থেকে এই জোন থেকে আবার এইখানে আবার সেলিং প্রেশার আসলো, নিচ থেকে আবার রিজেকশন, মার্কেট এইখানেই ক্লোজিং দিছে সাপ্তাহিক ক্যান্ডেলটা, ঠিক আছে। অ্যান্ড রেড ক্যান্ডেলের পর এখানে যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটাও নিচের থেকেই কিন্তু রিজেকশন না উপরেই ক্লোজিং দিছে। তার মানে কি, নিচ থেকে এত রিজেকশন আসতেছে, প্রেডিক্ট করা একদম ইজি যে পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলই হইব, মার্কেট উপরে হয়ে যাইব। এটা তো আমরা একদম পারির মতো সহজ বুঝে গেছি, ঠিক আছে। আমরা বুঝলাম এই নতুন সপ্তাহটা উপরে যাইব বা গ্রিন হইব, বা পুরো সপ্তাহটাই উপরে যেতে পারে, বাট আমরা কীভাবে এন্ট্রি নিব, এইটা এন্ট্রি করে নেওয়ার জন্য আমরা হাওরলিতে চলে গেলাম, ঠিক আছে। প্রথমত আমরা হাওরলিতে গেলাম, আমাদের আরও টাইম ফ্রেম ইউজ করা লাগবে। শুধু হাওরলি নিয়ে বসে থাকলে চলবো না। হাওরলি থেকে আপনি 15 মিনিটে শিফট করুন, 15 মিনিট থেকে আপনি 5 মিনিটে শিফট করবেন, 5 মিনিট থেকে দেন আপনি 3 মিনিটে শিফট করবেন, ঠিক আছে। তো
তো আচ্ছা, এখন আমরা হাওরলিতে আসি। হাওরলিতে তো আসলাম। এটা হচ্ছে আমাদের গত সপ্তাহ, ঠিক আছে? গত সপ্তাহটা গ্রিন হয়েছে, তো এটা আমরা জানি। তো এইখান থেকে মার্কেট নতুন সপ্তাহ, এইখান থেকে কিন্তু নতুন উইকটা ওপেন হয়েছে। তো এখান থেকে যে উইন হয়েছে আমরা জানতাম মার্কেট উপরে যাইব, বাট আমরা তো জানতাম উপরে যাবো, বাট আমরা এন্ট্রি নিব ওইখান থেকে আমাদের স্ট্র্যাটেজি ওয়াইজ। তো এটা হচ্ছে আমাদের নতুন সপ্তাহ, রাইট? তো এটা হচ্ছে আমাদের নতুন সপ্তাহ, এইখান থেকে উইকলি ওপেন হয়েছে। তো এখন আমরা এইখান থেকে ওপেন হয়েছে, তো এটা হচ্ছে টোকিও সেশন, ঠিক আছে? নিউ ইয়র্ক সেশনটা মার্কেট এখান থেকে ক্লোজ হয়েছে, দেন টোকিও সেশনে এটা হচ্ছে টোকিও সেশন। তো এখন আমরা হাওরলি থেকে 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করি। 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করার পর টোকিও সেশন মার্কেট, এটা হচ্ছে আমাদের টোকিও সেশন, ঠিক আছে? উইকলি এখান থেকে ওপেন হয়েছে, অ্যান্ড এইটা ছিল সিডনি সেশন, কিছু সময় থাকে। তো এটা হচ্ছে টোকিও সেশন। তো টোকিও সেশনে মার্কেট ওপরের দিকে মুভমেন্ট আসছে। আমরা অলরেডি জানতাম যে মার্কেট ওপরের দিকেই যাইব, ঠিক আছে? তো যেহেতু আমরা জানি মার্কেট ওপরের দিকেই যাইব, তাহলে আমরা কি করবো? আমরা বাইংয়ের জন্য ওয়েট করব। সো আমরা যদি এখন নর্মালি যদি দেখি, এই টোকিও সেশনটা আপ ট্রেন্ডেই কন্টিনিউ করতেছে, অ্যান্ড প্রিভিয়াস সেশনটা এইখান থেকে যদি প্রিভিয়াস সেশনটা দেখেন, মার্কেট মার্কেট দেখেন আপে গেছে, দেন আপে যাওয়ার পর এগেন ডাউন আসছে, ঠিক আছে? মানে প্রিভিয়াস সপ্তাহটা এমনি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা আমরা জানি। তো আমরা তখন জানি নর্মাল যে মার্কেট উপরে যাবে, বাট টোকিও সেশন উপর হয়েছে। যদি এখানে আমরা বাইং করতে চান, ঠিক আছে, বাইং করতে গেলে এখানে লজিক্যালি দেখতে গেলে আপনি যদি লন্ডন সেশনে ট্রেড করেন, তাইলে কি লন্ডন সেশনে ট্রেড করলে এইখান থেকে ধরেন এইখানে একটা এফবিজি আছে 15 মিনিট টাইম ফ্রেমে, যারা এখান থেকে বাইং করছিল প্রফিট। তো এখন কথা হচ্ছে আমরা জানি এক তো মার্কেট উপরে যাইব, ঠিক আছে? অ্যান্ড তাহলে আপনার কি, তাহলে আপনার ওয়েট করতে হইব যে আপনার স্ট্র্যাটেজির জন্য, ঠিক আছে? এখন আমি জানি না আপনারা কি কোন স্ট্র্যাটেজি ইউজ করেন, ঠিক আছে? তো টোকিও সেশনটা উপরে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। সো আমরা এখন যদি লন্ডন সেশন, সো লন্ডন সেশনটা যে এইখান থেকে ওপেন হয়েছে, ঠিক আছে? তো টোকিও সেশন এই যে এখানে যে একটা জোন ছিল, এটা একটা স্ট্রং, এখানে একটা সাপ্লাই জোন ছিল। যদি দেখেন এখানে একটা স্ট্রং সাপ্লাই জোন ছিল, ঠিক আছে? বা একটা রেজিস্ট্যান্স জোনও বলতে পারেন, আপনারা যা বলেন ব্যাপার না, আপনি জাস্ট ঠিকঠাক মানে আপনার যেভাবে ভালো হয়। তো দেখেন একটা সাপ্লাই জোন সাপোর্ট ছিল, সরি রেজিস্ট্যান্স জোন ছিল। রেজিস্ট্যান্স জোন থেকে কিন্তু রেজিস্ট্যান্স জোনের আগেই মার্কেট এখান থেকে দেখেন আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছিল, ঠিক আছে? সো যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, আমরা জানি রেজিস্ট্যান্স যদি সাকসেসফুলি ব্রেকআউট হয় তাহলে মার্কেট ক্রেজি মুভ আসে, অ্যান্ড লন্ডন সেশনে তাই হয়েছে। লন্ডন সেশনটা এই যে এইখান থেকে শুরু হয়েছিল, ঠিক আছে? লন্ডন সেশনটা ওপেন হয়েছে এইখান থেকে, ঠিক আছে? একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোটো করি। তো আমাদের লন্ডন সেশনটা ওপেন হয়েছে ধরেন এই এরিয়া থেকে লন্ডন সেশনটা ওপেন হয়েছে, ঠিক আছে? তো লন্ডন সেশনটা এখান থেকে ওপেন হয়েছে। তো এশিয়ান যে ট্রেডাররা আছে, এশিয়ান ট্রেডাররা বাইং করে মার্কেট ওপর নিয়েছে, ওপরে নেওয়ার পর এখান থেকে একটু সেলিং প্রেশার আসছে, এখান থেকে সেলিং প্রেশার আসছে, ঠিক আছে? তো লন্ডন সেশন ওপেন হওয়ার পর মার্কেটটা এই জোনে ছিল, ঠিক আছে? তো এশিয়ান ট্রেডাররা মার্কেট আপ ট্রেন্ডে বা আপে নেওয়ার ট্রাই করতেছিল। এশিয়ান ট্রেডার বলতে কি, এখানে ইনস্টিটিউট হইতে পারে, হেজ ফান্ড হইতে পারে, সেন্ট্রাল ব্যাংক, মেজর ব্যাংকও হইতে পারে, ঠিক আছে? সবাই হইতে পারে, ঠিক আছে? তো দেখেন ওনারা তো আর এইখানে ওনারা কিন্তু আলতু ফালতু জনে এন্ট্রিও নিব না, এটা তো আপনার ভালো করেই বোঝেন, ঠিক আছে? সো আমরা যদি ওনাদের সাথে থাকি, ওনাদের সাথে ওনারা মানে বড় বড় হোল্ডার আছে, তার সাথে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, ওরা বোঝে, ওরা চার্ট উইকলি ওপেন করলেই ইজি। আমি যখন বুঝতেছি উইকলি ওপেন করে, ওনারা এই ডেইলি 5 মিনিট 10 মিনিট এগুলো তো ওরা এন্ট্রিই করে না, ঠিক আছে? ওরা ডেইলি দেখে, উইকলি দেখে, মান্থলি দেখে, এই দেখে ওনারা এন্ট্রি করে। সো উইকলি দেখার পর তো বুঝেই যেতেছে জিনিসটা ইজি, মার্কেট এখন উপরে যাইতেই পারে। নিচ থেকে যখন এত রিজেকশন আসছে, সেলাররা যদি এত স্ট্রং হইতো, তাহলে নিচ আরও মার্কেট ডাউন ট্রেন্ডেই যেত বা নিচেই যেত। নিচ থেকে যেহেতু নিচের জনগুলো যদি এত রিজেকশন আসছে, এত পরিমাণে স্ট্রং বায়ার আছে, তাহলে স্ট্রং বায়াররাই মার্কেট উপরে যাইব, এইটা ইজি বুঝতেছি নি। তো যাই হোক, এখানে একটা স্ট্রং সাপ্লাই জোন ছিল বা রেজিস্ট্যান্স জোন ছিল। তো লন্ডন সেশন এইখান থেকে হয়েছে। সো আমি দেখতেছি মার্কেট এমনিতেই আমার আমার সবচেয়ে বড় কনফার্ম হচ্ছে উইকলিতে পুরো সপ্তাহটা গ্রিনে ক্লোজ হয়েছে, প্রিভিয়াস কারণে বুলিশটা হ্যামার ক্যান্ডেল, অ্যান্ড নিচ থেকে এমন একটা জন ছিল এইখান থেকে মার্কেট উপরেই যাইব। আমি এটা জানি একটা কনফার্মেশন যে মার্কেট উপরে যাওয়ার কথা, উপরে যায় একটা জন আছে, ওই জন পর্যন্ত মানে মার্কেট অতটুকুই উপরে যেতে পারে। সো মার্কেট উপরে গেলে ওই জন থেকে রিজেকশন নিতে পারে, ওইটা আমরা পড়াইতেছি। সো তো এখন আমরা এখানে একটা দুইটা বাইংয়ের ট্রেড নিতে পারি বা বাইং পজিশন ওপেন করতে পারি, ঠিক আছে? তো কতক্ষণ পর্যন্ত ওপেন করি, ওই যে উপরের জোনটা আছে ওই জোনে গিয়া যদি রিজেকশন আসে, দেন আমরা পজিশন ওপেন করবো না, বা ওই অবস্থায় আমরা কোনো পজিশনে ওপেন রাখবো না। থাকলেও ওইখান থেকে আমরা এক্সিট হয়ে যাবো, প্রফিট না ক্লোজ করে দেবো, ঠিক আছে? তো এখন আমাদের বিষয় হচ্ছে আমরা এখান থেকে কীভাবে এন্ট্রি নেবো, আমরা কীভাবে এখানে বাইং পজিশন ওপেন করতে পারি। এটা হচ্ছে নিউ ইয়র্ক, এটা হচ্ছে সাপ্লাই জোন বা স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন। তো
টোকিওটা এশিয়ান লন্ডনটা এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে দেখেন এখন শুরু হয়েছে, এইখানে একটা এফবিজি ছিল বা এখানে বড় একটা অর্ডার ব্লকও বলতে পারেন, বা এই যে একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলে কিন্তু স্ট্রং একটা বাইং হয়েছে, দিয়ে ক্যান্ডেলটা এত বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। সিম্পল রাখার চেষ্টা করবেন। তো এইখান থেকে এই যে জোনটা আছে এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং হয়েছে, হয় নাই, এখান থেকে অনেকগুলা ক্যান্ডেল হয়েছে, অর্ডার ফ্লো হয়েছে এখানে, ঠিক আছে, ব্যাক টু ব্যাক অর্ডার পড়ছে। দেখেন এখানে একটা স্ট্রং ধরতে পারেন লড়াইও হয়েছে, ঠিক আছে, সেলার ট্রাই করছে, নিচে আসতে পারে না, এখানে আবার বাইং হয়েছে, দেন আবার সেলিং প্রেশার আসছে, ঠিক আছে। এইখান থেকে একটু পরে শুরু হইতে চাইছে লন্ডন সেশন। সো লন্ডন সেশনের যদি বায়ার অ্যাগ্রেসিভ বাইং হয়, তাহলে আমাদের যেখানে রেজিস্ট্যান্ট আছে রেজিস্ট্যান্টটা ব্রেক হয়ে যাবে, অ্যান্ড সাকসেসফুলি রেজিস্ট্যান্টটা যদি ব্রেকআউট আসে, তাহলে আমরা জানি একদম সহজ হিসাব আমাদের জন্য মার্কেট উপরে যাইব, মানে আমরা উইকলিতে অটোমেটিক একটা কনফার্মেশন আছে মার্কেট উপরে যাওয়ার কথা, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্ট আছে। সো রেজিস্ট্যান্ট জোনটা যদি ব্রেক হয়ে যায় তাহলে মার্কেট অটোমেটিকলি উপরে যাবে, এইটা আমরা জানি। সো এইখানে অনেক অর্ডার ফ্লো হয়েছে, এইখানে অনেক দেখেন অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, মানে কি বায়াররা সেল করছে ওপর নেওয়ার জন্য, সেলাররা ট্রাই করছে সেলিং নেওয়ার জন্য। এশিয়ার রেঞ্জটা মূলত এশিয়ার রেঞ্জিংটা এইখানে হয়ে গেছে। সো যখনই লন্ডন সেশনটা ওপেন হয়েছে, দেখেন লন্ডন সেশন ওপেন হওয়ার সাথে সাথে এখান থেকে বাইং আসছে, অ্যান্ড সাকসেসফুলি দেখেন এখানে ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউট হয়ে দেখতে পারতেছেন যে আমাদের এখানে যেখানে রেজিস্ট্যান্ট জোন ছিল, রেজিস্ট্যান্ট জোনটা এখানে ব্রেক করছে, ব্রেকআউট হয়ে এইখান থেকে মার্কেট এইখান পর্যন্ত চলে গেছে। তার মানে কি এখান পর্যন্ত যাওয়ার পর কি আমরা কনফার্মেশন হয়ে গেলাম, বা আমরা কনফার্ম হয়ে গেলাম যে এতক্ষণ নয়, ফাইনালি লন্ডন সেশন ওপেন হওয়ার পর এতটাই বাইং আসছে যে লন্ডন সেশনে ভালো একটা মুভ আসছে, ঠিক আছে। যেহেতু টোকিও সেশন ওইরকম একটা মুভমেন্ট আসে নাই, তাইলে আমার কাছে আরেকটা কনফার্মেশন, ওপর একটা রেজিস্ট্যান্ট জোন আছে। সো এই জোনটা যদি ব্রেক করে তাহলে আমি এইখানে বাইং পজিশন ওপেন করবো, ঠিক আছে। কোনখান থেকে বাইং পজিশন ওপেন করবো সেটা আমি আপনাদেরকে এখনই লাইভ দেখাইবো, ঠিক আছে। তো এক কনফার্মেশন আমরা জানি উইকলি ওয়াইজ, আমরা জানি মার্কেট ওপরে যাবো। সেকেন্ড, এখান থেকে টোকিও সেশনে অত একটা মেজর মুভ আসে নাই, বাট যাই আসছে খারাপ আসেনি, বাট ওইশিয়া সেশনে এইখানে আসার পর একটা রেঞ্জিংয়ে চলে গেছে। তো এইখানে মার্কেটে অনেক অর্ডার ফ্লো হয়েছে, ওপরে একটা রেজিস্ট্যান্ট জোন ছিল, এই জোনটার আগেই এরকম এখানে একটা বড় অনেক অর্ডার ফ্লো হয়েছে, এখানে সেলিং প্রেশার আসছে, বাইং প্রেশার আসছে, বাট লন্ডন সেশন ওভার পর ফাইনালি আমাদের রেজিস্ট্যান্ট জোনটা ব্রেক করছে। তো রেজিস্ট্যান্ট জোনটা ব্রেক তো করছে, তো রেজিস্ট্যান্টটা ব্রেক হওয়ার পর এইখান থেকে দেখেন, এইখান থেকে মার্কেট আবার এইখানে রিট্রেসমেন্ট নেওয়ার জন্য এই যে লেভেলটা আছে দেখেন, এই লেভেলেই কিন্তু দেখেন টাচ করছে, এই যে আমাদের লেভেলটা আছে এই লেভেলটা কি করছে মার্কেট টাচ করছে, এই লেভেলটা টাচ করার পর মার্কেট এইখানে নিচে পর্যন্ত আসলো, ঠিক আছে। বাট ওপর এই নিচে কিন্তু ক্লোজিং দেয় নাই, যদি দেখেন ক্যান্ডেলটা ওপরেই ক্লোজিং দিছে, ঠিক আছে। সেলিং প্রেশার আসছিল, ব্রেকআউট হয়ে গেছে আমরা জানি, তো ব্রেকআউট হয়ে গেছে আমরা জানি। এখন আমরা কি করবো, বাইং, এখানে আমরা পজিশন ওপেন করার ট্রাই করবো, কারণ সব কনফার্মেশন আমরা পেয়ে গেছি। সো আমরা এখানে এখন কি দেখে বাইং করবো, ঠিক আছে। সো সেলিং প্রেশার আসবই, এখানে ট্র্যাপ করতেছে, ঠিক আছে। আপ ট্রেন্ডে মার্কেট সবসময় সেলারদের ট্র্যাপ করে, অ্যান্ড ডাউন ট্রেন্ডে মার্কেট সবসময় বায়ারদের ট্র্যাপ করে। এই জিনিসটা আপনারা মাথায় সেভ করে রাখেন, নাহলে খাতায় আপনি সেভ করে রাখেন, ঠিক আছে। অলরেডি মার্কেট আপ ট্রেন্ড আমি জানি, এখন সেলারদের ট্র্যাপ করবে। সো সেলারদের ট্র্যাপ করার জন্য কি করছে, এইখানে দেখেন তিনটা রেড ক্যান্ডেল হয়েছে, এইখানে সেলারদের ইনভাইট করছে ট্র্যাপ করার জন্য মার্কেট, ঠিক আছে। সো অ্যান্ড এইখানে সেলিং প্রেশার আসছে, এইখানে একটা বাইং প্রেশার আসলে এখান পর্যন্ত গেছিলো। এই ক্যান্ডেলগুলো না মানুষ মনে করে যে সেলিং প্রেশার আসছে, এইগুলা ব্যারিশটা পিনবার ইয়াগুলো এইখানে আরো এটা একটা ফ্যাক্ট না। তো আমাদের এখানে একটা কি আছে, এটা প্রিভিয়াস একটা স্ট্রং রেজিস্ট্যান্ট জোন ছিল, তো এই প্রিভিয়াস রেজিস্ট্যান্ট জোনটাই আমাদের এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন হয়ে গেছে, ঠিক আছে। যদি কোনো রেজিস্ট্যান্ট জোন ব্রেক করো, ওই রেজিস্ট্যান্ট জোনটা সাকসেসফুলি ব্রেকআউট আসার পর ওই যে আমাদের রেজিস্ট্যান্ট জোন ছিল ওইটা তখন সাপোর্ট হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমাদের একটা সাপোর্ট হয়ে গেছে, মার্কেট ওপরে যাবে আমরা জানি। তো এইখানে আমরা ওয়েট করবো আরও কনফার্মেশনের জন্য। সো আমাদের সাপোর্ট জন্য যদি ব্রেক করে তাইলে মার্কেট নিচের দিকেই যাইতে পারে। তো যদি আমাদের সাপোর্ট জন্য ব্রেক না করে এখানে সাপোর্ট শো করে মার্কেট উপরের দিকে যাওয়ার ট্রাই করে, তাহলে আমরা এখানে বাইং পজিশন ওপেন করবো। এক্স্যাক্টলি এইটাই হয়েছে, ঠিক আছে। তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, মার্কেট এইখান পর্যন্ত আসছিল, ঠিক আছে। মার্কেট এইখান পর্যন্ত আসছিল, এইখান পরে আসার পর এইখান থেকে বাইং এসে এইখান থেকে মার্কেটটা এইখানে ক্লোজিং দিছে, অ্যান্ড এইখানে ক্লোজিং দেওয়ার পর মার্কেট দেখেন একটা বুলিশ স্টেপ হ্যামার ক্যান্ডেল হয়েছে, মানে একটা কি বুলিশ স্টেপ একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। তো ক্যান্ডেলিস্টিক বুঝে আপনাদের অনেক দরকারি, যারা বোঝেন না ক্যান্ডেলিস্টিক কি, কোন ক্যান্ডেলিস্টের কি নাম, কোন ক্যান্ডেলিস্টিক দেখে কি বুঝবো, আপাতত আপনারা বুঝেন এরকম ক্যান্ডেল বলে বুলিশ স্টেপ হ্যামার ক্যান্ডেল বা পিনবার ক্যান্ডেল বা যাই বলেন। ধরেন গ্রিন ক্যান্ডেল হয়েছে মানে এখানে স্ট্রং বাইং আছে, অলরেডি আমরা জানি মার্কেট উপরে যাইবে। তো আমরা কি এখানে এন্টার নিব না, আমরা ওয়েট করবো এই যে আমাদের রিসেন্ট যেখানে হাইটা আছে, রিসেন্ট হাই কোনটা, এইটা হচ্ছে আমাদের রিসেন্ট হাই। সো এই রিসেন্ট হাই যদি ব্রেক করে, ঠিক আছে, তো আমাদের যদি এই রিসেন্ট হাইটা ব্রেক করে তাহলেই আমরা এখানে এন্ট্রি নিব, ঠিক আছে। তো আমাদের রিসেন্ট হাইটা কি ব্রেক হয়েছে,
সাকসেসফুলি এইখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, সাকসেসফুলি বড় একটা গ্রিন হ্যান্ড ক্যান্ডেল হওয়ার পর আমাদের প্রিভিয়াস হাইটও ব্রেক করছে, ঠিক আছে, অলরেডি সাকসেসফুল ব্রেকআউট। অ্যান্ড আমাদের যে সাপোর্ট জোন ছিল এখান থেকে রিজেকশন, অ্যান্ড মার্কেট দেখেন সাকসেসফুলি ব্রেক করছে। তো এখন আমরা এখন বাইং পজিশন ওপেন করবো, ঠিক আছে। বাইং পজিশন ওপেন করার পর আমাদের বাইংটা হইব এইখান থেকে, অ্যান্ড আমাদের স্টপ লসটা থাকবে এই ক্যান্ডেলের নিচে, ঠিক আছে। অথবা আপনি যদি চান তাহলে আপনি আরও এইখান থেকে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। স্টপ লসটা হয়তো একটু বড়, বাট আপনি যদি চান যে আরও আগে এন্ট্রি নিতে, তাহলে এইগুলো হচ্ছে আপনার কনফার্মেশন। আপনি তখন কী করবেন, 5 মিনিট টাইম ফ্রেমে শিফট করবেন, ঠিক আছে। 5 মিনিট টাইম ফ্রেমে শিফট করার পর ওই এরিয়া থেকে, ওই জোন থেকে যখনই আপনি ওই জোন থেকে আপনি যখনই দেখবেন যে 5 মিনিট টাইম ফ্রেমের নিচ থেকে রিজেকশন আসতেছে, ঠিক আছে, ভালো বাইং হইতেছে কোনখানে, তো আমাদের হয়তো পিছিয়ে যাইতে হইব। তো যদি 5 মিনিটে যান, সেম প্রসেস থাকবো, সব কিছু সেম থাকবো। ওই জোন থেকে যখন দেখবেন আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে ভালো রিজেকশন আসতেছে, ঠিক আছে, দেন দেখেন দেখেন হিউজ শিট, দেখেন কি পরিমাণে এখানে বাইং হয়েছে, ঠিক আছে, মানে কি তো পরিমাণে বড় বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে জাস্ট বাইংটা করার পরই। কারণ কি, সাকসেসফুল ব্রেকআউট আসছে, এখান থেকে সেলারদের ট্র্যাপ করছে, ঠিক আছে। মার্কেট দেখেন বড় বড় সব বায়ার যখন একসাথে হয় তখন এরকম যাই হোক। তো এইটা ছিল আমাদের জোন, দেখেন এই জোনটায় টাচ করছে, টাচ করার পরে এখান থেকে আপনি হয়তো বা এই ক্যান্ডেল এন্ট্রি নিতে পারতেন, ঠিক আছে। এই ক্যান্ডেল এন্ট্রি নিয়ে আপনার স্টপ লসটা এইখানেও রাখতে পারতেন, ঠিক আছে। এখানে রাখার পর আপনি যদি টার্গেট রাখতেন 1:2, ঠিক আছে, যদি আপনার টার্গেট রাখতেন 1:2, তাহলে আপনার আরামসে টিপি হয়ে যেত। যদি আপনি টার্গেট রাখতেন 1:3, আরামসে হয়ে যেত। যদি রাখতেন 1:4, তাও আরামসে হিট হয়ে যেত। যদি রাখতেন 1:5, তাও আরামসে হিট হয়ে যাবে। এখন আমার কথা হইতেছে, ভাই এন্ট্রি তো করলাম, বাট আমি সবাই জানো যে ভালো পরিমাণে একটা প্রফিট নিয়ে আমরা যাতে আমাদের পজিশনটা ক্লোজ করি, বাট আমরা তো বাইং কর্মে কেমনে বুঝলাম, আমরা কনফার্মেশনও পাইলাম, ঠিক আছে, সব কিছু আমরা বুঝলাম, বাট এখন আমরা কিভাবে আমরা বুঝবো যে আমরা কোন জোন থেকে আসলে এক্সিট করলে ভালো হইব। এইটা বোঝার জন্য আমাদের আবার চলে যেতে হবে উইকলিতে যাওয়ার পর আমাদের খুঁজতে হইব উপরে কোন জোন থেকে রিজেকশন আসতে পারে উইকলিতে, ঠিক আছে। চারটা আমি ছোট করি। এই ভিডিওটা এতটা ক্রিটিক্যাল ভিডিও, ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের যত ইউটিউবার থাকুক, যেমন যাই থাকুক, ঠিক আছে, আমাদের চ্যানেলে অ্যানালাইসিস স্ট্র্যাটেজি মাত্র 2 থেকে 3টা 4টা ভিডিও আছে। কেউ কইতে পারতো না যে এগুলো আন্তাজি আলতু ফালতু স্ট্র্যাটেজি, আলতু ফালতু ভিডিও, ঠিক আছে। প্রত্যেকটা স্ট্র্যাটেজি আমি নিজে এইভাবেই ট্রেড করি, ঠিক আছে। স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি আছে, মানে আপনি যদি বোঝেন, আপনি দেখলেই বুঝবেন, ঠিক আছে। অ্যান্ড আপনি যখন ভালো বুঝবেন, ঠিক আছে, তখন আপনি আবার চ্যানেলে আসবেন, দেখলেই বুঝবেন। আর আমি কেন এই কথাগুলো বললাম, আপনি হয়তো একবার এই ভিডিওগুলো দেখে কিচ্ছু বুঝতেন না, আমি ভালো করেই জানি, ঠিক আছে, কারণ এত সহজ হইলে ভাই সবাই এইগুলাই করতো, ঠিক আছে। আমি এত বোঝার পরও মাঝে মাঝে এসএল যায়, এটা এসএলটা পার্ট অফ দ্য গেম, এটা সবারই যাইব, মাঝে মাঝে ভুল হয়ই। আর আপনি কিছুই বোঝেন না, তাহলে আপনার কীরকম এসএল যাইতে পারে, আপনার কীরকম লস হইতে পারে। সো একবার এই ভিডিও দেখে আপনি বুঝবেন না, ভিডিওটা আপনি রিপিটেড টাইম দেখেন, রিপিটেড 1বার 2বার 3বার দেখেন, ঠিক আছে। দেখার পর আপনি মোবাইলে যদি আপনার মানে ভিডিওটা তো দেখতেছেন, আপনি সাথে সাথে ট্রেডিং ভিডিওতে যাবেন, এইভাবে আপনি ঠিক 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 এইভাবে আপনি নিজেও অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। অ্যানালাইসিস করে ঠিক এইভাবে আপনি নিজেও ট্রেড করবেন, ঠিক আছে। তো আমরা এইখানে যদি উইকলিতে যাই, যে আমরা বাইং পজিশন ওপেন করলাম, তো মার্কেট কোন জায়গা থেকে সেলিং প্রেশার আসতে পারে ওইটা আমরা কীভাবে বুঝবো, ওইটা বোঝা একবারে সহজ। আমরা এখানে একটা হরিজন্টাল রে নিলাম, এখানে রেজিস্ট্যান্স জোনটা কি, মানে বারবার কোন জায়গায় টাচ করেই মার্কেট নিচে চলে যেতেছিল, এই জোনটা হচ্ছে এইটা, ঠিক আছে। মার্কেট প্রিভিয়াস টাইম এখানে নিচে আসছে, এটা টাচ করছে, নিচে চলে আসছে, দেন আমাদের আপাতত নিউ হাই, পিছনে কি হয়েছে এইদিকে দেখার দরকার নাই, আমরা বর্তমানটারই গুরুত্ব দিব। ট্রেডিংয়ে আপনি সবসময় বর্তমানটারই গুরুত্ব দিবেন, অ্যান্ড আমাদের সামনে কি হইতেছে, সামনে কোন বাধাটা আমাদের আছে ওইটা আমরা গুরুত্ব দিব, বা সামনে কোন সাপ্লাই জোন, ডিমান্ড জোন, সাপ্লাই অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আছে এইটা। সো প্রিভিয়াস টাইম মার্কেট এই যে জোনটা আছে, এই জোনটা টাচ করেই কিন্তু মার্কেট নিচে চলে আসছিল। সো আমরা এইখানে মার্কেট যদি টাচ করে, এইখান থেকে মার্কেট নিচে আসতে পারে। সো আমরা এই সব এরিয়া থেকে বাইং করতে পারি, যতক্ষণ না মার্কেট এই জন্য টাচ করতেছে, এর আগে আমরা যদি কোনো বাইং অপরচুনিটি পাই, আমরা বাইং করতে পারি। যখনই মার্কেট এই জন্য টাচ করতে পারে, রিজেকশন আসতেই পারে। দেখেন এই জন্য টাচ করে মার্কেট এইখানে চলে আসে, উইকলি স্ট্রং একটা জোন, এই জোনটা ব্রেক করা তো মোহের কথা না। এই জোনটা ব্রেক করতে গেলেও টাইম লাগবে, হয়তো এই সপ্তাহে, না হলে পরের সপ্তাহে, মানে টাইমের বিষয়, ঠিক আছে। তো অনেক স্ট্রং জোন। সো আমরা এখানে যেহেতু বাইং করবো, অ্যান্ড আমরা এই জোন পর্যন্ত আমি যদি এখন
15 মিনিট বা 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই, বা ধরুন 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাই, আমি যে বাইং করছি আমি চাইলে 1:2, 3, 4, 5 আপনার বিষয়, আপনি এক্সিট করতে পারেন। বাট আপনি যদি চান বড় মুভ ক্যাপচার করতে, আপনি যদি চান যে ভাই আমি কেমনে বুঝবো আমি কোন জোনটা থেকে আসলে এক্সিট করা আমার প্রয়োজন, বা আমি নিজে কোন জোনটা থেকে এক্সিট করলে ভালো হয়, বা আমি বাইং করলাম ঠিক আছে, বাট আমি এক্সিট করবো কোন জোন থেকে, ঠিক আছে। তো আমরা জানি এইটা হচ্ছে জোন, এই জোন থেকে এই জোনটা টাচ করলে দেন রিজেকশন আসতে পারে অ্যাটলিস্ট। এর আগে সেলিং প্রেশার আসার কথা না, কারণ নিচ থেকে তো মার্কেট রিজেকশন বারবার নিয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার ট্রাই করতে, এই ছোটোখাটো মুভে মার্কেট কি নিচে ড্রপ হইবে, কি রিজেকশন নিব, ঠিক আছে। মার্কেট অ্যাটলিস্ট এই জোনটা টাচ করলে এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট জোন, এটা হচ্ছে আমাদের বাধা। বাধার পৌঁছানোর আগেই তো কোনো বাধা আসবো না স্বাভাবিক, কারণ এর আগে কোনো ওইরকম রেজিস্ট্যান্ট জোন ওইরকম কিছুই নাই। এটা তো আমি জানি, এটা আপনিও বুঝছেন বা এখন শিখলেন দেখার পর। তো আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে এইটা। আমাদের ফাইনাল টার্গেট কোনটা? আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে এইটা। তো আমাদের ফাইনাল টার্গেট যদি এইটা হয়, আমাদের রিস্ক রেট মানে আমাদের রিস্ক রেট কত? 1:8, ঠিক আছে। 5 মিনিট টাইম ফ্রেম এন্ট্রি নিতে পারেন, 15 মিনিটের টাইম ফ্রেম এন্ট্রি নিতে পারেন, একটা ক্যান্ডেল দেখা। আশা করি আপনাদের বুঝাইতে পারছি, ঠিক আছে। তো আচ্ছা, তো এইখানে আমরা মার্কেট দেখেন লন্ডন সেশনে ভালো একটা মুভ আসছে, যে প্রায় অলমোস্ট 1:7 হয়ে গেছে। আপনি চাইলে এক্সিট করতে পারেন আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও আপনি যেভাবে চান, বা আমাদের হচ্ছে সেলিং টার্গেট এইটা, এইখানে টাচ করলে দেন আমাদের পজিশনটা ক্লোজ করে দিন, ঠিক আছে। প্রায় আমরা পজিশন ওপেন করছি কয় তারিখে? এখানে 5 তারিখ থেকে মার্কেটটা এই জন্য টাচ করছে এইখানে যায় প্রায় 9 তারিখে, মানে প্রায় 4 দিন পরে আমাদের টার্গেটটা হিট হয়েছে। বাট আপনি যদি এইখানে ক্লোজ করে দিতেন তাহলে আপনার প্রায় 1:6.5, প্রায় 1:7, ঠিক আছে। মানে একদিনে আমরা মুভটা ক্যাপচার করে ফেলতাম, ঠিক আছে, যদি আমরা পজিশন এইখানে ক্লোজ করে দিতাম। বাট আমরা যদি এই টার্গেটের আসে বসে থাকতাম তাহলে আমাদের আরও ওয়েট করা লাগতো, ঠিক আছে। বাট এইখানে হচ্ছে আপনার বিষয়, ঠিক আছে। আমি যে কথা যদি কোন, আমি 2 দিন, আমি যদি এরকম একটা মুভ পাইতাম একদিনে আমি ক্লোজ করে দিতাম, ঠিক আছে। আর আপনি চাইলে আমরা, এটা হচ্ছে আমাদের টার্গেট যে মার্কেট এই জন্য টাচ করলে দেন এইখান থেকে রিজেকশন বা সেলিং প্রেশার আসতে পারে। এর আগে ওইরকম সেলিং প্রেশার আসার কথা না, তাও যদি হয়, ঠিক আছে, আমাদের স্টপ লসটা মার্কেট ভালো উপরে মুভ করার পর স্টপ লসটা ব্রেক ইনে রেখে দিব। হয় আমাদের ব্রেক ইভেন হিট হবে, বা টিপি হিট হবে, যে কোনো কিছু একটা হিট হবে, বা এসএল যাইবো। সবসময় কি আমরা উইন হইব? না ভাই, হইব না, মাঝে মধ্যে এসএল যাইবে, ওটা ব্যাপার না। বাট আমরা জানি এই জন্য টাচ করলে মার্কেট সেলিং প্রেশার আসবে বা সেলিং রিজেকশন আসবে। এর আগে আমরা কোথাও যাইতেছি না, এর আগে আপনি চলে এখন পর্যন্ত ওয়েট করতে পারেন। আপনি চলে 1:5, 1:6, 7, ভাই 1,000 টাকা দিয়ে যদি পজিশন ওপেন করেন, 6,000, 5,000 টাকা এক ট্রেডেই প্রফিট হয়ে যেতেছে। এত ট্রেড করার দরকার কি ভাই? সপ্তাহে একটা দুটো ট্রেড করেন না, এনাফ। মাসে 10,000, সপ্তাহে 10,000 টাকা যদি ইনকাম করেন, 4 সপ্তাহে 40,000, আপনার দরকার কি আর ভাই? যথেষ্ট হইতেছে তো, ঠিক আছে। এরকম মেন্টালিটি রাখবেন ভাই, ঠিক আছে। আপনি এটা লং রানে চিন্তা করবেন, আস্তে 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 টুকটুক করে আপনি ঠিকই বড় হইতে পারবেন। বাট একদিনে 1 মাসে চেষ্টা করলে এখানে আপনি শূন্য হয়ে বের হইতে হইব, ঠিক আছে। এগুলো আমি নিজেই উদাহরণ, কারণ এগুলো আমি অভিজ্ঞতা নিজেই ফেস করছি, ঠিক আছে, যে কারণে আমি আপনাদেরকে বলতেছি। আমার কোনো পেড কোর্সের বা ইন্টেনশন নাই, যে কারণে আমি ভাবলাম আমি সব কিছু শেয়ার করবো আমি যতটুকু পারি বুঝে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন বাকি আপনাদের খুশি, আমি চেষ্টা করতেছি, ঠিক আছে। তো যারা বুঝবেন তো বুঝবেন, বাট যেদিন আপনি সফল হইবেন বা যেদিন আপনি এই ভুলগুলো করবেন না, আমার কথাগুলো মনে হইলে আপনার মনে হবে 100%। এরকম একজন ছিল, কেউ বলছিল, আসলেই বলছিল এই বাংলাদেশে। যাই হোক, বাকি আপনাদের খুশি। তো আপনি যদি এখানেও এক্সিট হয়ে যেতেন, মানে ধরেন এইসব এরিয়া এক্সিট হয়ে যেতেন, ভালো। তো এইসব এরিয়া এক্সিট হয়ে যাওয়ার পর আপনি চাইলে আপনি এইখান থেকে যদি আবার এন্ট্রি করতেন তাহলে কিন্তু, আচ্ছা, এইখান থেকেও যদি আপনি এন্ট্রি করতেন, এই যে জন থেকে, এখান থেকে আপনি কি 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 কারণে এন্ট্রি করতেন? এখান থেকে এন্ট্রি করতে পারেন আপনি প্রিভিয়াস একটা এখানে কি লেভেল ছিল, কি লেভেল নিয়ে ভিডিও আছে, এখানে আমাদের একটা কি লেভেল ছিল। আপনি চাইলে এই যে কি লেভেলটা আছে মার্কেটে, এই কি লেভেলটা টাচ করে দেখেন আবার উপরে গেছে, ঠিক আছে। এন্ড এইখানে একটা বিশাল বড় গ্যাপ আছে, এফবিজি বলতে পারেন, বা এইখানে একটা, এই পুরা, এইখানে পুরা ক্যান্ডেলটাই, একটা এরিয়াটাই এত সহজে ব্রেক করার কথা না, কারণ এত বড় যদি গ্রিন ক্যান্ডেল হইছে, ঠিক আছে, অ্যান্ড মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখন মার্কেট আমাদের এই জোনটা টাচ করে নাই, এই জোনটা টাচ করারই কথা। মার্কেট রিট্রেসমেন্ট নেওয়ার জন্য সেলারদের ইনভেস্ট করছে ট্র্যাপ করার জন্য, দেখেন এই জোনটা ব্রেক করে নাই, ঠিক আছে। ওই যে একটা কি লেভেল ছিল, কি লেভেলটা কিন্তু ব্রেক করলো, বারবার রিভার্সাল নিছে, তার মানে কি সাকসেসফুল কি লেভেলটা আমাদের সাপ্লাই ডিমান্ড জোনটা ব্রেক করে নাই, ঠিক আছে। এখন যদি দেখেন এই যেখানে এখানে লো ছিল, ঠিক আছে, আমাদের নতুন আপাতত যদি আমরা দেখতাম, ঠিক আছে, আমাদের লো ছিল এইটা, এই লোরে কিন্তু এই যে এই লো রেসপেক্ট করছে, দেখছেন। অ্যান্ড এই লোটা আবার এই লোরে ব্রেক করে নাই, তার মানে কি লোয়ার হাই লোয়ার বানাইতেছিল, ঠিক আছে।
তার মানে কি আমরা কনফার্মেশন পাইতেছিলাম মার্কেট আবার আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে পারে যখন এইখানে একটা নতুন লো হয়েছে। সো এই যে নতুন লো, এই লোটা যদি এই নতুন এই লোটা যদি দ্বিতীয় লো যদি এই লোরে ব্রেক না করে, তার মানে আমরা কনফার্মেশন মাইতেছি মার্কেট লোয়ার হাই বানা যেতেছে, মার্কেট আপ ট্রেন্ডে শিফট করতেছে। মানে কি মার্কেট ডাউন ট্রেন্ডে যদি যাওয়ার হইতো এই লোটা এই লোরে ব্রেক করে নিচে চলে আসতো। যেহেতু এই লোরে ব্রেক করতেছে না, তার মানে কি মার্কেট আপে যাইব অ্যান্ড আরেকটা নিউ লো লবার মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবো। এক্সাক্ট এইখানেও দেখেন তাই হয়েছে। ঠিক আছে, সো এখন হচ্ছে কথা, আপনি চাইলে এই একটা পজিশন ওপেন করে রাখতে পারতেন। ওই যে আমি বললাম সপ্তাহে ভাই দরকার কি 2টা 3টা ট্রেড নেন, এনাফ। ঠিক আছে, যথেষ্ট। 2টা ট্রেডও যদি নেন, যদি 1:2 করেও থাকে 4,000 টাকা প্রফিট। ঠিক আছে, অ্যান্ড যদি আরও বেশি নেন 1:5 5,000 টাকা প্রফিট, 10,000 টাকা মাত্র 2টা ট্রেডই হয়ে যেতেছে। অ্যান্ড এখান থেকে আমি আচ্ছা নাই আমরা নিচের এরিয়ার বসলাম, কনফার্মেশন আমরা কীভাবে পাবো? এই যে এখানে আমাদের নতুন যে লোটা আছে, ঠিক আছে, এইটা আমি এখানে ক্লোজ করে দিই কারণ রেতে পেস লাগবো। তো আমাদের যে প্রিভিয়াস যে লোটা আছে, এই যে লো, এই লোটা এখানে সাকসেসফুলি ব্রেক করতে পারে নাই, এইখানে পারে নাই, তাহলে আমরা এন্ট্রি নিব না। বাট আমরা নিজের থেকে কনফার্মেশন পাইতেছি মার্কেট লোয়ার হাই বানাইতেছে, যখনই এইখানেও সাকসেসফুলি ব্রেকআউট আসবে, কই থেকে আসছে? এইখান থেকে সাকসেসফুলি ব্রেকআউট আসছে। ঠিক আছে, সাকসেসফুল ব্রেকআউট আসার পর এগেইন দেখেন এই আমাদের এটা এখন সাপোর্ট হয়ে গেছে। আগে যেমন আমি আপনাদেরকে বুঝাইছি, একটু আগে কিন্তু বুঝাইছি, আমাদের রিসেন্ট সাপ্লাই জোন ছিল এইটা, তো আমাদের সাপ্লাই জোন বা রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করছে। এই জোনটা যদি টাচ করে বা এইখান থেকে এই জোনের নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ না হয়, তাইলে আমরা মোটামুটি শিওর থাকতে পারি যে এই কি লেভেলটা রেসপেক্ট করতেছে, এটা সাপোর্টও ব্রেক করতেছে না, তাইলে আমরা বুঝতে পারি মার্কেট আবার আপ ট্রেন্ডে কন্টিনিউ করবো। একদম সেম সিনারিও এখানে হয়েছে, এইটা তো ব্রেক করে নাই, এখান থেকে টাচ করছে, এইখানে টাচ করে মার্কেট এখানে ক্লোজিং হয়েছে, দেন ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো 15 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে, 5 মিনিটে 3টা ক্যান্ডেল হয়, বাট ওই 3টা ক্যান্ডেলই এক ক্যান্ডেল হয় 15 মিনিট টাইম ফ্রেম জানিয়ে দিতে আপনারা। এইখানেও যদি এন্ট্রি নিতেন তাইলে, বা এইখান থেকে যদি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাই এন্ট্রি নেওয়ার জন্য, ঠিক আছে, কারণ 5 মিনিট টাইম ফ্রেমে যখন আমরা দেখবো ভালো একটা আর ওই দিকে 5 মিনিট টাইম ফ্রেমে যখন আমরা দেখতাম যে এখানে 5 মিনিট টাইম ফ্রেমে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, দেখেন 5 মিনিট টাইম ফ্রেমে যদি এখন আমরা আসি, ঠিক আছে, মার্কেট এইখান থেকে যদি এন্ট্রি না নিয়ে ওয়েট করতাম, যদি আমরা এইখান থেকেও এন্ট্রি নিতাম, তাইলেও দেখেন আমাদের এসএলটা কই থাকতো, যদি এর নিচেও এসএল রাখতাম বা এর নিচেও রাখলে এসএল রাখতাম, আপনার খুশি। যদি আমরা এই জোনের নিচে এসএলটাও রাখতাম, আমাদের টার্গেট থাকতো কই? আমাদের টার্গেট হইতো ওপরের এইটা, মানে প্রিভিয়াস টাইম যেহেতু এই জোনটা টাচ করে নাই, ঠিক আছে, এই হাইটা টাচ করে নাই, ঠিক আছে, একটুর জন্য আসে, তার মানে কি মার্কেট এখানে দেখেন ট্র্যাপ করে সন্ধ্যার মধ্যে সেলারদের ইনভাইট করছে, ট্র্যাপ করার পরে, ঠিক আছে, মার্কেটে এইখান থেকে আবার এটা করছে। এই যে এইখান থেকে যারা সেলিং করছিল, এদের কি করছে? এদের লিকুইডিটি নেওয়ার জন্য বা এদের এসএল নেওয়ার জন্য মার্কেট ফাইনালি, ঠিক আছে, এই লেভেলটা টাচ করছে। ঠিক আছে, তো কি বুঝলেন? একদম সহজ কিন্তু জিনিসটা, আবার কঠিনও। বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আপনি যদি জিনিসগুলো হার্ড করে ফেলেন, শক্ত করে ফেলেন, ঠিক আছে, মানে খিচুড়ি বানাই ফেলেন, তাহলে অনেক কষ্ট হয়ে যাইব, টাফ হয়ে যাব। একদম সিম্পল, আমি কিন্তু এখানে মানে অন্য কোনো কনসেপ্ট এড করছি কিচ্ছু এড করি নেই, একদম সহজ রাখার চেষ্টা করছি। ঠিক আছে, অ্যান্ড সবসময় মার্কেট এইভাবেই চলে। ঠিক আছে, আপনার নিজের মতো এইগুলা এখন বুঝতে হইব। আপনি আগামী সপ্তাহে কালকে থেকে মার্কেট শুরু হইব, তো শুরু হওয়ার পর এই উইকলি ক্যান্ডেল দেখা আপনি কি বুঝবেন, কি প্রেডিক্ট করবেন, এইটা আমি আপনাদেরকে বলে দিব, বা কি হইতে পারে, নাও হইতে পারে। সবসময় যদি আমরা রাইট হইতাম তাহলে তো হইছিল। ব্যাংক, ইনস্টিটিউট, ঠিক আছে, ওনারা কি রাইট হয়? ওনাদেরও মাঝে মধ্যে লস হয়, স্টপ লস যায়, ওনাদের হাজার হাজার কোটি টাকা আছে, আমাদের কি আছে? নাই। ঠিক আছে, তো আমরা এখন কি করতে পারি? আমরা এটাই করতে পারি, আসলে আমাদের যাইবে, এটা সবারই যায়, 100% কেউ উইন হয় না এই ট্রেডিং, এটা হয় না। ঠিক আছে, সবাই টুকটাক লসে, বাট আমরা লস হইলো মাঝে মধ্যে যে হইবে, আমাদের হইবে, ব্যাপার না, বাট আমরা সবসময় এইভাবে অ্যানালাইসিস করবো, অ্যান্ড আমরা এইভাবে যদি ঠিকঠাক মতো এইভাবে আমরা পজিশন ওপেন করতে পারি, আপনাদের চোখের সামনেই রেজাল্ট ভাই। ঠিক আছে, অ্যান্ড আপনি বলতে পারেন যে ভাই এত সহজে ভাই দেখা দেন, আসলে না ভাই, তা না, আসলে সহজ না, আমি জানি, যে কোনো আমার কাছে সহজ মনে হয়েছে, বা আমি এইভাবেই করি, যে কোনো আমি আপনাদের দেখালাম। তো আপনি দেখেন মার্কেট এই জোনে টাচ করেই কিন্তু দেখেন সেলিং প্রেশার আসে, রিজেকশন নিছে, অ্যান্ড এই জোন থেকে দেখেন মার্কেট নিচের দিকে ড্রপ হয়েছে, দেখেন মার্কেট কিন্তু পরে নিচে চলে আসছে। এইখানে আসার পর মার্কেট উপরে দিয়ে গেছে। ঠিক আছে, সাকসেসফুলি 2টা ট্রেড হয়ে গেছে,
1:6, 1:5, 11x। যদি 1000 টাকা ইনভেস্ট করো হইতে এক সপ্তাহে, ঠিক আছে, প্রায় 1000 টাকা, মাত্র 11,000 টাকা প্রফিট হয়ে যেত মাত্র 1000 টাকা দিয়ে। এইখানে যদি 10,000 টাকা ইনভেস্ট করো পজিশনে, এই পজিশনে ইউজ করো হইতে দুইটা পজিশনে, 1,10,000 টাকা মিনিমাম প্রফিট হয়ে যেত। চিন্তা করছেন ভাই কত মানে কামাইতেছেন মানুষ, 100% কামাই, এটা $1 ট্রিলিয়ন মার্কেট। আপনি এটা তো আপনিও ভালো করে জানেন। আমরা না করতে পারলে এটা আঙ্গ দোষ, মার্কেটের দোষ নেই। আর আপনি রাগ করলে, ভুলভাল করলে এটা আমাদের দোষ। মার্কেট চলতেই থাকে, ট্র্যাপ তো ভাই হই। এত সহজ হলে তো সবাই কামলা মামলা কাজ কাম বাদ দিয়া, ঠিক আছে, সবাই ট্রেডিংই করতে বলবে। চার্ট দেখতেছে কিনতেছে, সহজ না, কষ্ট, বাট বুঝলে সহজ, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা, ঠিক আছে। তো এখন যদি আমি নতুন সপ্তাহে চলে যাই, কিভাবে বাইং করবেন, কোনখান থেকে বাইং করবেন, অ্যান্ড বাইং করার পর মার্কেট কোন জোন থেকে রিজেকশন নিতে পারে, কোন জোন থেকে সেলিং প্রেশার আসতে পারে, আশা করি আপনারা এই জিনিসটা বুঝছেন, ঠিক আছে। এটা যদি নতুন হন বসবেন না, স্বাভাবিক ভিডিওটা দেখবেন, যতক্ষণ না বোঝেন ততক্ষণ দেখবেন, আর নিজে প্র্যাকটিস করবেন। এই জন্য কালকে নতুন সপ্তাহ শুরু হইব। এই সপ্তাহের ভিতরে আপনি কি করবেন, এই সপ্তাহে আপনি নিজেই টেস্ট করবেন, ডায়মন্ডে ট্রেড করবেন, অ্যানালাইসিস করবেন, ব্যাক টেস্ট করবেন। আমার কোনো ভিডিও দেখার পরে আমি কারোর জীবনও বলিনি, কোনো ভিডিওতে বলিনি যে আপনি ডাইরেক্ট এইভাবেই যান, ঠিক আছে। কারণ যতক্ষণ না আপনি নিজে প্রপারভাবে বুঝতেছেন, মার্কেটে এন্ট্রি নিতেছেন, ঠিক আছে, লাইভ মার্কেট ট্র্যাক করতেছেন, এর আগে আপনি ভুলভাল করবেনই, ঠিক আছে। কারণ আমি নিজে বুঝার পরও মাঝে মধ্যে ভুল হয়ে যায়, আর আপনারও তো আমি শিখাইতেছি, তাহলে আপনার কীরকম ভুল হইতে পারে? কারণ আপনি দেখছেনই আজকে, কইলাম না ভাই আমি আগেই হয়েছে কথা, যে এত সহজ হলে সবাই ট্রেডিংই করতো, ঠিক আছে। আর 95% মানুষ ফেল হয় এখানে, কী কারণে? এটা এমন একটা মার্কেট, এখানে আমাদের ভুল করলে আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স চলে যায়, আমাদের টাকা দিয়া ভুলের মাস হোল্ডার দিচ্ছে। বাট আমরা যদি বুঝে শুনে ভালোভাবে করতে পারি, আমরা কত ভালো প্রফিট, কত ভালো ইনকাম করতে পারবো এটা আমরাই জানি, ঠিক আছে। তো এখন দেখেন এই যে উইকলি ক্যান্ডেলটা আছে এইখানে, তো এই যে প্রিভিয়াস জোন থেকে রিজেকশন নিচে টাচ কইরা এখন এই জোনেই আছে, ঠিক আছে। তো মার্কেট এইখানে আছে। তো এখন সিনারি এখন দুইটা হইতে পারে। যদি আমার কথা বলেন ভাই, আপনি কী করবেন? আমি আপাতত এইখানে কোনো বাইং পজিশন ওপেন করবো না, মার্কেট যতক্ষণ না এই যে লেভেলটা আছে এই লেভেলটা ব্রেক করে, কারণ এখানে স্ট্রং জোন আছে, ঠিক আছে। যদি মার্কেট এইখান থেকে নিচের দিকে ড্রপ হয়, তাহলে এখানে তো স্ট্রং এরিয়া আছে না। তো এখান থেকে আমি নিচের দিকে আসলে এইসব এরিয়া আমি পাইলে বাইং করা ট্রাই করবো, যদি ঠিকঠাক আমার মনে হয় তাইলে। আর যদি মার্কেট ব্রেকআউট নিয়ে সাকসেসফুলি ব্রেক করে, তাহলে আমি এখান থেকে রিট্রেসমেন্ট আপনাদের যেভাবে শিখাইছি, ঠিক আছে। যদি ধরেন টোকিও সেশন রেঞ্জিংয়ে থাকে, তাহলে লন্ডন সেশন, বা যদি দেখলাম লন্ডন সেশনে মুভ আসে নাই, তাহলে আমি নিউ ইয়র্ক সেশনে বাইং করার চেষ্টা করবো। এই যে 3টা সেশন দেখে আপনি ট্রাই করবেন। কোনো সেশন যদি রেঞ্জিংয়ে থাকে তেমন একটা মুভ আসে না, তাহলে পরের সেশনে একটা মুভ আসার পসিবিলিটি আছে। দেন আপনারা কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, ঠিক আছে। আপনি 3টা সেশনে ট্রেড করবেন, বাট একদিনে কি 3 সেশনে ট্রেড করবেন না। আজকে আপনার সেট আপ হয় নাই, ওয়েট করবেন, কালকে হয় নাই, ওয়েট করবেন, পরের দিন লন্ডন সেশন হয় নাই, এশিয়ান সেশন হয় নাই, সমস্যা নয়। আপনি নিউ ইয়র্ক সেশনে যদি পজিশন ওপেন করতে পারতেছেন, সেট আপ দেখতেছেন, আপনি পজিশন ওপেন করবেন, আপনি ওইখান থেকে বাইং করবেন, ঠিক আছে। সো এখন যদি এখানে সাকসেসফুল ব্রেকআউট আসে, তাহলে আমি বাইং করবো। যদি এখান থেকে যদি এই এরিয়া আবার আসে, এই এরিয়া আসার পর আমি এখন কি করতে পারি? সেলিং করলে তো প্রফিট হইবে স্ট্রং জন্য, বাট এইটা একটু টাফ হইতে পারে। কারণ ধরেন এখানে আমি সেলিং পজিশন ওপেন করলাম, ট্র্যাপও করতে পারে, কিছু একটা নিচে ড্রপ হইলো, ওপরে যায় সাকসেসফুলি ব্রেকআউট আসতে পারে। এখানে দুইটা কিছু হইতে পারে আপাতত, ঠিক আছে। আবার এখান থেকে সেলিং পজিশন ওপেন করলে নিচে এই এরিয়া আসা, দেন এখান থেকে মার্কেট কিছুটা উপরের দিকে যাইতে পারে। সো এখন যে একটা রেঞ্জিং আছে, ওপরে একটা স্ট্রং সাপ্লাই জোন আছে, ঠিক আছে, সেলিং প্রেশার আসতেই পারে, ঠিক আছে। যদি এই সব এরিয়ায় পাই, তাহলে আমি বাইং করবো। সো এই সব এরিয়া আমি না সেল করবো না বাইং করবো, ঠিক আছে। মার্কেট যদি এই রেঞ্জিংয়েই ঘোরাঘুরি করে, মানে এইদিকেই ঘোরাঘুরি করে, তাহলে পুরো সপ্তাহে আমি কোনো ট্রেড নিব না, ঠিক আছে। এখন এটা যেই সপ্তাহে যেরকম সিনারিও হইব, আপনি ওই সপ্তাহে এইভাবে অ্যানালাইসিস করেই আপনি ট্রেড করতে থাকবেন, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে ডিসলাইক করবেন। তো পরবর্তী একটি ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই বন্ধে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।